আরব বিশ্বে কাদিয়ানীরা কাফের স্বীকৃতভাবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে গিয়েছে। কাদিয়ানীরা কাফের, আহমদিয়া মুসলিম জামাত কাফের। এরা ইসলামের গণ্ডির মধ্যে নাই, কারণ তারা কোরআনের আয়াতকে অস্বীকার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এই দুটি শব্দের মধ্যে, এই দুটি শব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদাকে এতটাই উচ্চ করে দিয়েছে, সমুচ্চ জায়গাতে আল্লাহর নবী অধিষ্ঠিত, যে প্রশ্ন যদি হয় তিনি সর্বশ্রেষ্ঠ কেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী কেন, এর উত্তর হলো কারণ তিনি শেষ নবী, কারণ তিনি শেষ নবী, এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ। যদি প্রশ্ন হয় সর্বশ্রেষ্ঠ কিভাবে হলো, তো জবাব হলো কারণ যেহেতু তিনি শেষ নবী। শেষ নবী কিভাবে? যেহেতু তিনি সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ আর সর্বশেষ এই দুয়ের মধ্যে ওতপ্রোতভাবে এরা জড়িত। আমাদের নবী শেষ নবী কেন? কারণ তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি সর্বশ্রেষ্ঠ কেন? কারণ তিনি শেষ নবী। তিনি শেষ নবী কেন? কারণ তিনি সর্বশ্রেষ্ঠ। যিনি সর্বশ্রেষ্ঠ হয় তিনি তো শেষ হয়, যিনি শেষে আসেন তিনি তো সর্বশ্রেষ্ঠ হয়। কোরআনে কারীমের আয়াত সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট করেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। ঔরসগতভাবে আল্লাহর নবীর 3 জন পুত্র সন্তান ছিল। এই আয়াত নাজিল যখন হয়েছে তখন নবীদের পুত্র সন্তানই আসে নাই। 3 পুত্র সন্তান কাসিম, তাহের, ইব্রাহিম শৈশবেই তারা ইন্তেকাল করে চলে গেছেন পরপারে আখিরাত, তাদের অস্তিত্ব নাই দুনিয়াতে। নবীদের কন্যা সন্তান ছিলেন 4 জন। সেই 4 কন্যা সন্তান থেকে সর্বকনিষ্ঠ সন্তান সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরার গর্ভে এবং তার বংশে এরপরে আল্লাহর নবীর অনেক দৌহিত্র, তার সন্তানেরা আওলাদ রাসূল তারা এসছেন। সরাসরি আল্লাহর নবীর ঔরসে 3 সন্তান ছিল। এই আয়াত নাজিল হওয়ার সময় 3 সন্তান হয় নাই, আবার হয়েও তারা দুনিয়া থেকে চলে গেছেন শৈশবেই, শিশুকালেই চলে গেছেন দুনিয়া থেকে, বড় হওয়ার সুযোগ পান নাই। কাসিম, তাহের, ইব্রাহিম এই 3 সন্তান। যে কারণে আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, হ্যাঁ মেয়েদের পিতা। আর উম্মতের যে সংখ্যা কিয়ামত পর্যন্ত, এরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহানি সন্তান। রূহানি সন্তানের সংখ্যা তো অনেক, কিন্তু তার ঔরসজাত সন্তান নেই দুনিয়াতে। 3 জন এসেছিল, তারাও চলে গেছে। রূহানি সন্তান তো অনেক। নবীজির সন্তান এই 3 সন্তান হওয়ার পরে একের পরে এক ইন্তেকাল করে যাওয়ার পরে কাফেররা বলতো যে তুমি তো নির্বংশ, তোমার কোনো বংশ রক্ষাই হবে না, তো বংশ রক্ষা তো ছেলেদের দ্বারা হয়, তোমার তো ছেলে বাঁচেই না। তো আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করলেন। সূরা কাউসার নাযিল করে কথা আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা দিলেন যে যারা বলতেছে নির্বংশ, ভবিষ্যতে ফিউচারে তারাই নির্বংশ হয়ে যাবে, লেজ কাটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন নির্বংশ হবেন না। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা বলেছিল আবু জাহেল, আবু লাহাবরা, তাদের কোনো বংশ আজকে নেই, নির্বংশ, তারা লেজ কাটা, কোনো অস্তিত্ব নাই তাদের। তাদের ক্ষীণ আওয়াজ আপনি শুনতে পাবেন না। আও তাসমাউ লাহুম রিকজা, এদেরকে আল্লাহ তাআলা এভাবে ধরাশায়ী করে দিয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ছেলে মেয়ে, পুরুষ নারী সব আমাদের নবীর রূহানি সন্তান। আমাদের নবী নির্বংশ নয়, লেজ কাটাও নয়, আমাদের নবীর সন্তানদের সংখ্যা প্রচুর। এই জন্য যে হাদিসের মধ্যে কথাও করেছে আল্লাহর নবী, তাসাউওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, এমন নারীকে বিয়ে করো যে নারী সন্তান, সুস্থ নারী, সন্তান বেশি করে জন্মদানের সক্ষমতা আছে তার। ফাইন্নী মুকাথিরুন বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে আল্লাহর কাছে গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা এত অত্যধিক সংখ্যা, অসংখ্য উম্মত আমার সদস্য, আমার উম্মতের সংখ্যা প্রচুর। এরকম নারীকে বিয়ে করে যে নারী সুস্থ, সাবলীল, অধিক সন্তান জন্ম দিলে তার অসুবিধা হয় না, এই উম্মত বাড়বে। আজকে খ্রিস্টানরা সন্তান বেশি নেয়, খ্রিস্টানদের দেশের সন্তান বেশি নিলে পুরস্কারও আছে রাষ্ট্রীয়ভাবে।
আর আমাদেরকে ওষুধ গিলিয়ে দিয়েছে পরিবার পরিকল্পনার নামে, আমাদেরকে ওষুধ গিলিয়ে দিয়েছে পরিবার পরিকল্পনার নামে। মুসলমানদের সংখ্যা হ্রাস করা ষড়যন্ত্র। ওদিকে কাফেররা সন্তান ঠিকই নিচ্ছে, বরং বেশি সন্তান নিলে পুরস্কারও আছে তাদের। পরিবার পরিকল্পনার বিষ, এই ষড়যন্ত্র আমাদের দেশটা মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে তারা ছড়িয়ে দিয়েছে বিষ। মুসলমান বলে সন্তান দুটি হোক, একটি হোক, দুটি সন্তানই যথেষ্ট। দুটি সন্তান, কদিন পরে বলবে একটাই যথেষ্ট, কদিন পরে বলবে না হলেই ভালো, না হলেই ভালো, লিভ টুগেদার সহজ হবে, না হলেই ভালো। এই স্লোগান সামনে আসবে। ছোট পরিবার সুখী পরিবার, মিথ্যা কথা। ছোট পরিবার সুখী পরিবার নয়, দিনী পরিবার সুখী পরিবার। দিনী পরিবার, যে পরিবারের দিন নাই সে পরিবার সুখী না। সন্তান একটা হলেও পরিবার সুখী না। একজনের একটা সন্তান, দুটি সন্তান, দুই সন্তানই অ্যাডিক্টেড, দুটোই অ্যাডিক্টেড, বখাটে হয়ে গেছে, ছেলে মেয়ে নেশা করে, ক্লাবে ঘুরে, সন্তান তো কম, পরিবার তো ছোট, সুখী হলো না কেন? সুখী হলো না কেন পরিবার? এটাই ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র, চটকদার কথা, ষড়যন্ত্র এটা। ছোট হলেই পরিবার সুখী হয় না। একজনের পরিবার, আপনাদের বাপদাদারা একজন 10 জন 12 জন করে সন্তান জন্ম দিয়েছেন না? তাদের পরিবারের সুখের কমতি ছিল? অভাব ছিল? অভাব থাকলেও সুখ ছিল, সুখ ছিল। তো পরিবার যদি দিনদার হয়, পরিবার যদি নেককার হয়, সন্তান যদি আল্লাহ ওয়ালা হয়, তাহলে অনেক সন্তান হলেও আপনার পরিবারটা জান্নাতি পরিবার। আপনার পরিবারের প্রতিটি সদস্যের হক সম্পর্কে সচেতন। আমার বাবা মা আমার কাছে কি পাবে, বাবা মা জানে আমার সন্তান আমার কাছে কি পাবে, ফুফু জানে আমার ভতিজার কাছে আমি কি পাবো, ভতিজা জানে আমার ফুফুর কি হক আছে আমার উপরে, স্বামী জানে স্ত্রীকে কি হক আছে আমার উপরে, স্ত্রী জানে আমার কি স্বামীর কি হক রয়েছে আমার উপরে। প্রত্যেকের অধিকার সম্পর্কে সচেতন। এমন পরিবারে শান্তি পাওয়া যায়। যেখানে অশান্তি, সেখানে খোঁজ নিয়ে দেখবেন হক আদায়ের ব্যাপারে উদাসীনতা আছে। স্বামী স্ত্রীর মধ্যে কলহ হয়, স্বামী স্ত্রীর হক আদায় করছে না প্রপারলি, না হয় স্ত্রী স্বামীর হক আদায় করছে না সঠিকভাবে, যে কারণে মরিমানা হচ্ছে না, অশান্তি তৈরি হচ্ছে। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়তের এই সিংহাসন, এই মুকুট আল্লাহ তাকে দিয়েছেন। তাই কোরআনে কারীম বলে তিনি রসুল, ওয়ালাকিন রাসূল আল্লাহ, তিনি আল্লাহর রসুল। তিনি আল্লাহর রসুল কবে থেকে? আদম আলাইহিস ইসলামের সৃষ্টির আগ থেকে তিনি তার মর্যাদা আল্লাহর কাছে প্রতিষ্ঠিত। সমস্ত নবীরা, মুহাক্কিকিন, গবেষক, ওলামায়ে কেরাম বলেন সমস্ত নবীরা আমাদের নবীর রুহানিয়ত থেকে, তারা আধ্যাত্মিকতা থেকে তারা উপকৃত হয়েছে। আপন আপন নবী এখনো তার জায়গাতে আছেন, তারা নবী কবরে জিন্দা, কিন্তু তাদের আনিত দ্বীন ও শরীয়ত এখন অচল, অকার্যকর। একমাত্র আমাদের নবীর আনিত দ্বীন ও শরীয়ত পৃথিবীতে চলমান ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। নবী তো সবাই আছেন, যারা নবী রাসূল দুনিয়াতে আসছেন সবাই কিন্তু আপন জায়গাতে আছেন, কিন্তু তাদের আনিত দর্শন এখন চলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গিয়েছেন, কিন্তু তার দর্শন এখনো চলমান, তার আদর্শ এখনো চলমান, তার কোরআন ও সুন্নাহ এখনো চলমান, কিয়ামত পর্যন্ত চলবে। আমাদের নবী হাদিসে পাকে বলেন যে ফুদ্দিলতু আল আম্বিয়া বিসিত্তিন, 6টি বিষয়ে আমার বিশেষ বৈশিষ্ট্য আছে যা আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে দান করেন নাই। এর মধ্যে একটা হচ্ছে উতিতু জাওয়ামি আল কালিম, আমাকে আল্লাহ তাআলা এমন ছোট্ট ছোট্ট কথা বলার যোগ্যতা দিয়েছেন। কথা ছোট, কিন্তু এই কথার মর্ম এত গভীর, ছোট্ট কথার মধ্যে পুরা ইসলাম চলে আসছে। জাওয়ামি আল কালিম বলা হয় এটাকে। এটা আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন। ছোট্ট কথা, 2 বাক্যের পুরা দ্বীন ও শরীয়ত চলে আসছে 2 কথার মধ্যে। এই 2 কথা মানলে পুরো শরীয়তের উপর সে মানতে পারবে শরীয়তকে। এটা জাওয়ামি আল কালিম বলা হয়। আমাদের নবী বলেন আমাকে আল্লাহ নুসিরতু বির রউফ, কাফেররা 1 মাসের দূরত্বের জায়গা থেকে আমার নাম শুনলে থরথর করে কাঁপত। আল্লাহ তাআলা সেই প্রভাব এবং সেই যে গাম্ভীর্যতা, ব্যক্তিত্ব, ওয়াকার আল্লাহ আমাকে দান করেছে। এরপর নবীজি বলেন উহিল্লাত লিয়াল গনাইম,
যুদ্ধলব্ধ গনিমতের মাল অন্য নবীদের শরীয়তে হারাম ছিল, আগুনে জ্বালিয়ে দিত, কিন্তু আমার জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন যুদ্ধলব্ধ মালকে, গনিমতের মাল মুসলমানদের জন্য হালাল, মুসলমানদের জন্য হালাল এটা। এরপর নবীজি বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সারা পৃথিবীর সব জমিন আমার জন্য নামাজ পড়ার জন্য যোগ্য। পুরা জমিনকে আল্লাহ পাক আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। যে কোনো জায়গা পাক থাকলেই সেখানে নামাজ পড়া যায়, আপনি নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে। এটা অন্য নবীর শরীয়তে ছিল না। অন্য নবীদেরকে আল্লাহ বলেছেন, ইজআলু বুয়ুতাকুম, নামাজের জন্য ঘর বানাও, নির্দিষ্ট জায়গাতে নামাজ পড়বে, আল্লাহর ইবাদত মধ্যেই করবে। কিন্তু আমাদের নবীর জন্য পুরা পৃথিবী মসজিদ, পুরা পৃথিবী মসজিদ। জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পানি নাই 1 মাইলের মধ্যে, কোথাও পানি নাই, বাস জমিনের মধ্যে হাত মেরে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করার সুযোগ করে দিয়েছে ইসলাম আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের নবীকে এই বৈশিষ্ট্য দিয়েছে। তায়াম্মুমের বিধান, এই বৈশিষ্ট্য অন্য নবীর শরীয়তে ছিল না, এটা আমাদের নবীর শরীয়তে আসছে, এটা আমাদের নবীর বৈশিষ্ট্য। এরপরে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন অবুইসা ইলাল খালকি কাফা, আমাকে আল্লাহ সমস্ত মানব কুলের কাছে নবী করে পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, তোমাদের সবার কাছে আমি আল্লাহ রাসূল বলে এসেছি, আল্লাহ রাসূল হয়ে এসেছি তোমাদের কাছে একদম কিয়ামত পর্যন্ত, সবার কাছে, তোমাদের সবার জন্য আমি নবী, আমি রাসূল তোমাদের জন্য। নতুন নবী আসা তো প্রয়োজনই নেই, প্রশ্নই আসে না। যুগে যুগে এরকম বহু লোক মিথ্যা নবুয়তের দাবিদার আল্লাহ নবীর সময়েই জীবদ্দশাতেই দাবি করেছে। মুসাইলামা আল কাযযাব, তার নামের সাথে রয়ে গেছে কাযযাব, মিথ্যাবাদী, দাজ্জাল। মুসাইলামা নবুয়ত দাবি করেছে। আসওয়াদ আনাসি সাহাবাদের সময় নবুয়ত দাবি করেছে। সাহাবা ইকরাম এদেরকে, তাদের কণ্ঠকে চেপে ধরেছেন সাহাবা ইকরাম, এদেরকে হত্যা করা হয়েছে। কারণ মিথ্যা নবুয়তের দাবিদারের শাস্তি হলো তাকে হত্যা করে দেওয়া। এমন এক মাকাম, নবুয়তের মাকাম, মানসাব, পদ, এটা এমন একটা রাজ সিংহাসন, এটা যে কেউ চাইলেই এটাকে দাবি করতে পারে না। এটা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে এই মুকুট পরান। এই মুকুট পরার যোগ্য সবাই না, কেউ চাইলেই করতে পারবে না এই মুকুট। মক্কা মুশরিকরা বলছে এই কথা যে আমাদের মধ্যে কত গণ্যমান্য লোক আছে, তাদের কাছে নবুয়ত না আইসা একজন ইয়েতিমের কাছে নবুয়ত আসলো কেন? আল্লাহ সাথে সাথে কোরআন কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন যে নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের জীবন জীবিকা কিভাবে চলবে, কে কার উপর বড় হবে ছোট হবে সেটা ভাগ করে দিয়েছি আমি তোমাদের। কিন্তু নবুয়ত আমার হাতে, এটা আমি ভাগ করি, এটা আমি দেই যাকে ইচ্ছা তাকে। এর মধ্যে কারো কোনো হাত নাই, কেউ দাবি করতে পারে না। যে দাবি করে সে আল্লাহর কাছে চরম পর্যায়ে ঘৃণ্য হয়। এই জন্য মিথ্যা নবুয়তের ভণ্ড নবী যারা, নবুয়তের মিথ্যা দাবিদার, তাদের সেই ধারাবাহিকতায় হযরতে হাবিব ইবনে ইয়াজিদ, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি এরকম মিথ্যা নবুয়তের দাবিদারকে হত্যা করেছেন, সাহাবী। এই ধারাবাহিকতায় আস্তে আস্তে গোলাম আহমদ কাদিয়ানী বিগত শতাব্দীতে এসে নবুয়ত দাবি করেছে এবং তার কিছু অনুসারী তৈরি হয়েছে, যাদের ফিতনাকে কাদিয়ানী ফিতনা নামে আমাদের দেশের মধ্যে, উপমহাদেশে এই ফিতনা নামে এটা প্রচলিত, কাদিয়ানী ফিতনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়তের যে সূর্য, এর যে উত্তাপ, এর যে উদ্দীপন এত বেশি যে সমস্ত নবী আমাদের নবীর মহল নবুয়তের সাথে টাচ করেই নবী হয়েছেন। প্রত্যেক নবী রাতে যে চাঁদ দেখেন, এরপরে সিতারা দেখেন, তারা দেখেন, এই তারা এই চাঁদ সূর্য থেকে আলো নেয়, সূর্য থেকে আলো নিয়ে এরপরে স্নিগ্ধ আলো বিতরণ করে, সূর্য থেকে আলো নেয়। সূর্যের সামনে আসার পর, সূর্য স্পষ্ট হওয়ার পর, প্রকাশিত হওয়ার পরে সমস্ত আলোর যত স্তর আছে সমস্ত আলোগুলো সূর্যের সামনে একেবারে নিভে যায়। সূর্যের আলোর সামনে কেউ দাঁড়াতে পারে না। সূর্যের আলোটা এত প্রদীপ্ত যে এর উত্তাপ এত বেশি যে এর সামনে কেউ সাহস করে মাথা উঁচু করতেই পারে না। না চাঁদ পড়ে, না সিতারা পড়ে, না অন্য কোনো কিছু পড়ে। সূর্যের আলোর সামনে
সব নিজেকে নিভিয়ে নেয়, দাঁড়ানোর ক্ষমতা নেই তার। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়ত এবং রিসালাতের সর্বশ্রেষ্ঠত্বের এবং সর্বশেষত্বের যে আসন আল্লাহ তাআলা এই সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন, এই সূর্যের সামনে সমস্ত নবীর নবুয়তের সূর্য ম্লান হয়ে যায়। সমস্ত নবীর নবুয়তের সূর্য ম্লান হয়ে গেছে। আমাদের নবী আসার পরে তার শরীয়ত চালু, সমস্ত আগের শরীয়ত সব এগুলো ব্যান্ড হয়ে গেছে, কোন শরীয়ত চালু নাই। সামনে আসবেন ঈসা আলাইহিস সালাম, আসবেন। ঈসা আলাইহিস ইসলামকে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের রাসূল করে পাঠিয়েছেন, ওনাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন। উনি আবার আসবেন শেষ সময়ে, দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। কিভাবে আসবেন? এই উম্মতের একজন উম্মতি হয়ে আসবেন, এটার মর্যাদা কমবে না। আপন জায়গায় তার নবুয়ত ও রিসালাত ঠিক থাকবে। কোরআন বলে যে ওয়ারাসূলান ইলা বানি ইসরাঈল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রাসূল করে পাঠিয়েছেন ইলা বানি ইসরাঈল, বনি ইসরাঈলের কাছে, এই উম্মতের কাছে নয়। তো আবার যে আসবেন, এই উম্মতের রাসূল হয়ে আসবেন না, আমাদের নবীর একজন উম্মত হয়ে আসবেন। আমাদের নবীর শরীয়তের উপরে আমল করবেন, চেষ্টা